দর্শক, ঘাড় ব্যথা এক নৈমিত্তিক ঘটনা। ঘাড় ব্যথায় পড়ে যাওয়ার রোগীর সংখ্যা যেমন অনেক, তেমনি এতে ভোগার রোগীও অনেক। ঘাড় ব্যথা অনেক কারণে হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে ওভার ইউজ বা আমাদের দৈনন্দিন জীবনে সঠিক নিয়ম না মানার কারণে কিন্তু ঘাড় ব্যথা হয়ে থাকে। এছাড়া দুটা হাড়ের মাঝখানে জেল থাকে, ওটা বের হয়ে যাওয়ার জন্য, যেটাকে আমরা ডিস্ক প্রোলাপস বলি, মাংসপেশি শক্ত হয়ে যাওয়ার জন্য, আঘাত পাওয়ার জন্য, বয়স্কজনিত কারণে, ক্ষয়জনিত কারণে, স্পোর্টস ইনজুরি ইত্যাদি কারণে ঘাড় ব্যথা হতে পারে। তবে ঘাড় ব্যথা যাই হোক, ফিজিওথেরাপির গুরুত্ব অসীম। এই যে এই ভদ্রলোক আহ মাসেল স্পাজম জনিত সমস্যার কারণে মোটামুটি মুভমেন্ট রেস্ট্রিকশন হয়ে গেছিল, ডানে বানে বায়ে নিচের দিকে উপর দিকে ঘুরে তার কষ্ট হচ্ছিল। সো এই সমস্যায় ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার পর 3 দিন তার ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার পর তার কি অবস্থা, সে কেমন আছে, কোনো ওষুধ খাওয়াইছে কিনা, তার মুখ থেকে আমরা শুনি। চলুন ভাই, কি অবস্থা? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাই। কি হয়েছিল আপনার? আমার এই সাইডে ঘাড়ের মানে এই সাইড থেকে এই সাইড মানে কোনো দিকে লাগাইতে পারতেছিলাম না, এটা মনে হয় জ্যাম হয়ে গেছিল আর ঘাড় লাগাইতে গেলে ব্যথা করতেছিল। আচ্ছা, এখন কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি এখন কোনো ঔষধ ছাড়াই আমি আর কি ঘাড় লাগাইতে পারতেছি, মানে 2-3 দিন যাবত আমি আগের স্বাভাবিক নিয়মে ফিরে আসতে পারছি। আচ্ছা, আপনাকে তো কোনো কোনো ওষুধ খাওয়াই নাই? না না না। ওকে, আপনি কি আমাদের চিকিৎসা সন্তুষ্ট? হ্যাঁ, আমি সন্তুষ্ট। ধন্যবাদ দেবো আপনাকে, আপনার সহকর্মী সবাইকে। আচ্ছা দর্শক, এক সঠিক কথা, আপনার কারেকশন যদি মেকানিক্যাল প্রবলেমের জন্য ব্যথা হয়, কারেকশন করতে হবে মেকানিক্যালি। সো এই ধরনের সমস্যায় আপনার প্রপার অ্যাসেসমেন্ট করে, তার ঘাড় ব্যথার তো অনেক কারণ হয়, সেটাকে ফাইন্ড আউট করাই কিন্তু জরুরি। সেটা আমরা করেছি এবং সেই অনুসারে চিকিৎসায় আজকে 3 দিন সে সুস্থ। সো এই ধরনের সমস্যা পড়লে অবশ্যই একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপির ডাক্তারের শরণাপন্ন হবেন, কারণ ওষুধের যে হিস্ট্রি আমি যদি দিই আপনাকে, গত বছরের কিডনির রোগীর যে স্ট্যাটাস শুনলে আপনি আটকে উঠবেন। বাংলাদেশে 4,80,00,000 লোকের বেশি কিডনি জটিলতা ভুগছে। ম্যাসিভ একটা অ্যামাউন্টের রোগী কিন্তু কিডনি জটিলতা ভুগছে। এর অন্যতম প্রধান কারণ কি? ব্যথার ওষুধ। তো ব্যথার ওষুধ পরিহার করুন, কারণ এটা আপনাকে কখনোই পার্মানেন্ট বা চিরস্থায়ী সমাধান দিতে পারে না। ব্যথার ওষুধ ক্ষণস্থায়ী আরাম দিতে পারে, বাট পার্মানেন্টলি ড্যামেজ করে। আর পার্মানেন্ট সুস্থ হইতে গেলে অবশ্যই আপনি নিয়ম মানতে হবে, ফিজিওথেরাপি নিতে হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ফিজিওথেরাপিস্ট চিকিৎসকদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।